বাঁশবেড়িয়ার মেয়ে মৌ এখন কলকাতার কেষ্টপুরের একটা ছোট্ট ফ্ল্যাটে একা থাকে। নিউ টাউনের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে সে। বাইরের হাসি খুশির আড়ালে তার ভেতরের একটা ছায়া লুকিয়ে থাকে। 2 বছর আগের এক সিদ্ধান্ত যেটা আজও তাকে নিশ্চিন্তে ঘুমাতে দেয় না। আজ কার্তিক পুজো, তার গ্রামে আজ জাঁকজমক করে পুজো হচ্ছে। এইবারে সে তার ছোট্ট ফ্ল্যাটে নিজেই পুজো করবে এমনটা আগে থেকে ঠিক করেছিল মৌ। রাত প্রায় 12টা। মৌ ঘরে প্রদীপ জ্বালল। একটা প্রদীপ ও ধূপ ঠাকুরের সামনে জ্বালিয়ে ফিসফিস করে বলল, ঠাকুর, এবার তুমি আমায় ক্ষমা করো, এই পাপ আমি করতে চাইনি। বছর 2 আগে তার এক অফিস কালিগ রবির সাথে লিভ ইন রিলেশনশিপ করত মৌ। মৌয়ের প্রেগনেন্ট হওয়ার খবর শুনে সম্পর্ক ভাঙে রবি। সমাজে নিজের আর তার পরিবারের মান রাখতে অ্যাকশন করতে হয় মৌকে। মৌ মন দিয়ে পুজো দিচ্ছে এমন সময় প্রদীপের শাখাগুলো কাঁপতে কাঁপতে নিভে গেল। ঘরটা অদ্ভুত ঠান্ডা ও অন্ধকার। মৌ হাতের সামনে ম্যাচ বক্স থেকে একটা দেশলাই জ্বালতে দেখতে পেল দেওয়ালের কোণে একটা ছায়া নড়ছে। ঘরে একটা ছোট বাচ্চার হাসি ক্রমাগত স্পষ্ট হচ্ছে, যেন একটা শিশুর অবয়ব ধীরে ধীরে তার দিকে আসছে। ছায়াটা ফিসফিস করে বলল, মা, আলো নিভে গেল কেন? মৌয়ের গলা শুকিয়ে গেছে, হাত কাঁপছে, চোখে জল। ঠিক তখন ছায়াটা একদম সামনে এসে দাঁড়ালো। সে বলে উঠল, যার আলো নিভিয়েছিলে সে আবার ফিরে এসছে মা। মৌয়ের মুখে হাসি ফুটল। কার্তিক ঠাকুরের শুভ দৃষ্টি পড়েছে তার উপর। ভয় পাওয়ার নতুন অধ্যায়।